হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো আমার চোখের নিচে কালো হয়ে গেছে, কালকে আমি কাজল পড়েছিলাম বলে। আর ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ হয়ে গেছে। আর আমি হাঁটতে হাঁটতে জমিতে চলে গিয়েছিলাম, আর আক্ষেত আর এইদিকে দেখো হলুদ গাছগুলো কত সুন্দর লাগছে। তারপরে তো আমি আমার বিছানা তুলে আমি আমার এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন থেকে জিমে যাওয়া হয় না। তো ভাবছি আমি সেপ্টেম্বর মাস থেকে যাওয়া শুরু করব। এটা তো আগস্ট মাস শেষ হলে আর কয়েকটা দিন, 4-5টা দিন তারপর থেকে আমি যাওয়া শুরু করব। কারণ জানি না, মনে হচ্ছে জিমে যাচ্ছি না বলে আমার মুখের গ্লো কমে যাচ্ছে। আচ্ছা, জিম করলে বা এক্সারসাইজ করলে অনেক দেখবে ক্রিমের থেকেও অনেক বেশি কাজ করে, মনে হয় মুখটা অন্যরকম হয়ে গেছে, অন্যরকম গ্লো দিচ্ছে। তোমাদেরও কীরকম মনে হয়? তোমাদের কার কার মনে হয় অবশ্যই জানাবে। তো আমার তো ভীষণ রকমভাবে মনে হয় যখন আমি এক্সারসাইজ করি, তখন আমার মুখে একটা অন্যরকমই গ্লো দেয়। আমি এমনি কত একটা ক্রিম ইউজ করি না। আর এইদিকে দেখো আমার মা বাসি কাজ সেরে আমি যখন এক্সারসাইজ করতে বসেছি তখনই মা বাবা এসে হাজির, আর এইখানে গল্প শুরু করে দিয়েছে। তো তারপরে যাই হোক, টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো তো আমি করে স্নান করে পুজো দেবো। আর এইদিকে আমার মা রান্না করছে। আর আজকে আমাদের কী রান্না হয়েছে তোমরা কি জানো? তোমরা কিন্তু একদমই জানো না। আমার পছন্দের খাবার ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ আর বড়া ভাজা, লেবু শশা ছিল, সেটা নেওয়া হয়নি। আর এইদিকে দেখো ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম রং বেরঙের ফুল থাকলে না পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর এইদিকে দেখো মায়ের রান্না করা প্রায় কমপ্লিট। আর এইদিকে দেখো শাপলার বড়া বানাচ্ছে। আর এরকমভাবে বড়া বানালে, কুমড়ো ফুলের বড়া, ভীষণ ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো মাও কড়মড় করে ভেজে খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম তাহলে টেবিলটায়, আর যেহেতু শুকিয়ে গেছে কাগজটা, তাহলে বিছিয়ে দিই টেবিলটাতে। আর এদিকে যেহেতু বাবা যখন তখন খেতে চলে আসবে, বাবার খিদে পেয়ে যায় আবার হুটহাট করে। আর এদিকে মা তো এগুলো কাজ করেই নিচ্ছে, ভেজে নিচ্ছে। আর দেখো মানে আমার লোভ লাগছে। আর পাঁপড় ভাজা দেখেই শুধু ঠাপাস করে মুখে নিয়ে এলাম। আর এদিকে খেতে বসে পড়েছি। আর ডাটাগুলো এত টেস্টি লাগছিলো, মানে মানে কি বলবো, যেদিন ডাল হয়, মানে সেদ্ধ ভাত হয়, সেই দিন মনে হয় আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এইদিকে দেখো আমি বড়াগুলো খাচ্ছি, কি মজা করে শাপলা ফুলের। কি তোমাদেরও দেখে লোভ লাগছে আমি জানি, কিন্তু আমি দেবো না তোমাদের। তো যাই হোক, আজকে মামারা আসার কথা আমাদের বাড়ি বেড়িবুড়ু করতে। আর আমি দেখো খেয়ে দিয়ে দুপুরবেলা আমাদের বাড়িতে লাইন ছিল না, আর এইদিকে আমরা চলে এসেছি বাঁশের ঝাড়ে। আর এইদিকে দেখো কি হাওয়া, আর এদিকে দেখছো চুলগুলো কীভাবে উড়ছে। আর এইদিকে দেখো আমি বসে আছি, সঙ্গে আরও কত মানুষ বসে আছে। আর এই যে দেখো তোমরা হাওয়াটা কি পুরা দমসে ছাড়ছে, দেখতে পেরেছো? আর আমি চেয়ার নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। মিনিমাম 3-4 ঘন্টা বসেছিলাম এইখানে, সবাই মিলে আড্ডা করছিলাম, তারপর বাড়ি এসেছি। আর এই যে দেখো এদিকে 2তলা মাটির ঘর। তোমরা কেউ কখনো দেখেছো 2তলা মাটির ঘর? আমাদের এইখানে আছে অনেকগুলো। তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি সুন্দর করে ঘুরিয়ে তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর লাগছে 2তলা মাটির ঘরটাতে। আর আমরা এই গল্প সেই গল্প। আর এদিকে দেখো কিউটের ডিব্বাটাকে নিয়ে চলে এসেছে। আর বলতে এদিকে রাত হয়ে গেছে। আর এদিকে দেখো ভাই বোন মামারা চলে এসেছে। আর এদিকে মামা বোন লজ্জা পাচ্ছে। আরও দেখো কত সুন্দরভাবে আলতা পরেছে, মানে আমাদের বাড়িতে বেড়াতে আসবে বলে দেখে মামিকে নাকি পাগল করে দিয়েছে, আমাকে আলতা পরিয়ে দাও। আর ছোট্ট পা তো কত সুন্দর লাগছে, পায়ের তোড়া পড়েছে, আলতা পরেছে, কত সুন্দর লাগছে দেখো। আরও এত মোবাইল দেখায় ব্যস্ত, সেটা বলার বাহিরে। তো তারপরে যাই হোক, এইদিকে চিকেন আনা হয়েছিল। আর চিকেন তো সবসময় আমারই পরিষ্কার করার জন্য আমাকে লাগতে হয়। তো যাই হোক, এদিকে চিকেনগুলো পরিষ্কার করে দিলাম, মাকে অর্ধেক কাজটা সেরে দিলাম। তারপরে আমি রাত্রেবেলা গল্প করছি সবার সঙ্গে। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।